ঘুমের মধ্যে নিয়মিত ভয় পাচ্ছি, এটা কিসের লক্ষণ? আমি কি ধরে নেব যে আমার জিনে ধরছে, নাকি আমাকে বজ্জিনে রাত্রিবেলায় ডিস্টার্ব করছে? কিভাবে বুঝবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা। এই রাতটাকে আল্লাহ বানিয়েছেন হচ্ছে বিশ্রামের জন্য। এখন কিছু কিছু মানুষ ঘুমের মধ্যে দেখবেন খালি আটকে উঠছে, এমনি এমনি কিন্তু আটকে ওঠে না। হয় খারাপ স্বপ্ন দেখে, অথবা দেখা যায় যে কেউ তাকে ডিস্টার্ব করছে। কেমন? ঘুমন্ত অবস্থা আছে, মনে হচ্ছে যে আমার পাশে কেউ দাঁড়ানো, মনে হচ্ছে স্বপ্নের মধ্যে দেখছে যে সে আকাশ থেকে শূন্যে ভেসে বেড়াচ্ছে, বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে যাচ্ছে, সাপ তার দিকে তেড়ে আসছে, অথবা দেখা যাচ্ছে যে গাছের উপরে উঠেছে, গাছ থেকে পড়ে যাচ্ছে, চিৎকার করছে, সাপে তাকে পেঁচায় ধরছে, চিৎকার করছে, কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না, কেউ তার এই আহ্বানে বা চিৎকারে কোনো সাড়া দিচ্ছে না, কেউ শুনছে না তার কথা। এই জিনিসগুলোকে আসলে বিশেষ করে যারা গবেষক, হাদিস বিশারদ, তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এগুলো কখনো কখনো হয় বজ্জিনের আসর থেকে, কখনো হয় ভয়ের কারণে, কখনো হয় কল্পনাপ্রসূত স্বপ্ন থেকে। স্বপ্ন হয় দুই ধরনের, একটা হচ্ছে হলুম, যেটা খারাপ স্বপ্ন, আর একটা হচ্ছে রুইয়া, যেটা আল্লাহর পক্ষ থেকে। তো একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যখন স্বপ্ন হয়, সেই স্বপ্নগুলো ভালো স্বপ্ন হয়। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন, ওলিয়া উলিয়ারা দেখেন, আপনারাও মাঝে মাঝে ভালো স্বপ্ন দেখেন। তো ভালো স্বপ্ন দেখলে কারোর কাছে শেয়ার করার দরকার নাই। খারাপ স্বপ্ন যখন দেখছেন হলুম, তখন আপনার কিছু করণীয় আছে। করণীয়টা কি? আপনি ডান কাত থাকলে বাম কাত হয়ে যাবেন, বাম কাত থাকলে ডান কাত হয়ে যাবেন। ঘুম থেকে উঠে 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, 4 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, বুকে ফুৎকার দিবেন, হাতে ফুৎকার দিয়ে শরীরটা মুছে ফেলবেন। আচ্ছা, এরপর আরেকটা কি? আরেকটা দোয়া হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহদুরুন। এই দোয়াটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। ঘুমানোর আগে একটা দোয়া আপনারা প্রত্যেকেই পড়ার চেষ্টা করবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। 2 নম্বর বিষয়, সেটা হচ্ছে যখন আপনি ঘুমোচ্ছেন, যেই বিছানার উপর আপনি ঘুমাচ্ছেন, এই বিছানাটা পবিত্র কিনা এটা দেখবেন। ছেলেরা সারাক্ষণ মুতছে, ওই মুতা বিছানার উপরে জামাই বউ গিয়ে শুয়ে রয়েছে, এরকম কিন্তু অনেকে হয়। আবার দেখা যাচ্ছে এই বিছানার উপরে মেলামেশা করেছে, সেই বিছানার উপরে নাপাকি আছে, এই বিছানাটা চেঞ্জও করে না। অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, জামাই বউ আছে, এই সমস্ত মানুষগুলো বেশি ইফেক্টেড হয়। এই জন্য এগুলো খেয়াল করতে হবে। আর অজু করে পবিত্র অবস্থায় যদি ঘুমান, আশা করি এই জিনিসগুলো হবে না। তো ঘুমের ভিতরে আপনি যদি ভয় নিয়মিত দেখেন, এটা যারা রুকিয়া করে তাদের সাথে একটু কথা বলে দেখেন। হ্যাঁ, যারা রুকিয়া করে যে কি কারণে এটা আমি দেখছি বা কি কারণে এটা হচ্ছে, তারা বলতে পারবে যে এটা কি জিনের কারণে, নাকি আপনি কল্পনাপ্রসূত কোনো স্বপ্নের কারণে, অথবা আপনি কোনো ট্রমার মধ্যে আছেন, এই সমস্ত কারণে কিনা। যদি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়, তাহলে এই ডেভেলপমেন্টের জন্য আপনি কোনো মনোবিজ্ঞানীর সাথে কথা বলেন এবং ট্রিটমেন্ট নেন। সব কিছুকে আপনি জিনে ধরা বলে আপনি চালায় দিয়েন না। আল্লাহ রহম করুক, বুঝদান করুক। তারপর আমার নাম জসিমউদ্দিন, আমি নিমতলা থেকে বলতেছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে মাদ্রাসায় কড়া শাসনের পরেও এবং নিয়মতান্ত্রিক আবাসিক প্রতিষ্ঠানগুলো হওয়ার পরেও অনেক মাদ্রাসায় স্টুডেন্ট বাড়ছে, এবং বর্তমান গবেষণাও এই কথা বলে স্কুলের ছাত্র কমছে, মাদ্রাসাগুলোতে ছাত্র বাড়ছে। তো এটা কি একটি পজিটিভ বিষয় কিনা? 2 নম্বর বিষয় হচ্ছে মাদ্রাসায় ছাত্র বাড়ার পেছনে আপনি একজন আলেম হিসাবে কি কারণ মনে করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। এবং উনি এই প্রশ্নটা করেছে হচ্ছে গত বুধবার। আজকে দেখলাম কালবেলাতেও এটা নিউজ করেছে যে স্কুলে ছাত্রছাত্রী কমছে, কিন্তু মাদ্রাসায় ছাত্রছাত্রী বাড়ছে। আর স্কুল বলতে কোন স্কুল? বিশেষ করে প্রাইমারি লেভেলে, কিন্ডারগার্টেনগুলোতে প্রচুর ছাত্র কমছে। হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসায় প্রচুর ছাত্র বাড়ছে। কারণটা কি? এখন এটা নিয়ে অনেকে অনেকভাবে কিন্তু ব্যাখ্যা করে, অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে, কিন্তু আলটিমেটলি আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষাটা যেখানে হওয়ার কথা ছিল খুব সহজ, সেখানে শিক্ষাটা এখন বাণিজ্যকরণ করা হয়েছে। কিছু প্রতিষ্ঠান শুরুই হয়েছে মাল কামানোর জন্য, অথচ শিক্ষা নিয়ে ব্যবসা বাণিজ্য এবং মাল কামানোর ধান্দা, এটা কিন্তু উচিত না। শিক্ষা সবার জন্য সমভাবে অধিকার থাকার কথা ছিল। আজকে দেখেন, এই যে 2022 থেকে নিয়ে 2026 পর্যন্ত শুধু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে লক্ষাধিক এরও বেশি ছাত্রছাত্রী তারা কিন্তু কমে গেছে, অথচ এদিকে কওমি মাদ্রাসাগুলো তো প্রচুর স্টুডেন্ট বেড়েছে। তো মাদ্রাসা সম্পর্কে একটা নেগেটিভ চিন্তা চেতনা কিন্তু সোশ্যাল মাধ্যমে আগে থেকে আমরা দেখছি, যে এখানে মারধর করা হয় বেশি, কড়া শাসন করা হয়, এই সেই, এগুলো আমরাও প্রতিবাদ করি। কিন্তু সব মাদ্রাসায় কিন্তু ব্যাপারটা এরকম না।
আপনি এই জামানায় নীতি নৈতিকতা, হ্যাঁ কমে মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা ডাক্তার ইঞ্জিনিয়ার কম হয়, দুনিয়াদার কম হয়, কিন্তু তাদের নীতি নৈতিকতা, আখলাক, আদব এগুলো কিন্তু স্কুল কলেজের চাইতে অনেক বেশি হয়। এই জন্য কিন্তু ছাত্রছাত্রীরা বাড়তেছে। এবং সরকারি তথ্য অনুযায়ী দেখেন, সরকারি তথ্য অনুযায়ী মাত্র 5 বছরের ব্যবধানে প্রাথমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা কমেছে 20,71,000। 20,71,000 শুধু প্রাথমিক স্তরে শিক্ষার্থী কমেছে। এসএসসিতে পরীক্ষার্থী কমেছে 1,81,000। এইচএসসিতে আপনার কারিগরি বোর্ডের এসএসসি এইচএসসিতে একই অবস্থা। অন্যদিকে দাখিল আলিম মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী বেড়েছে, সবচেয়ে বেশি বেড়েছে হচ্ছে কমে মাদ্রাসাগুলোর ছাত্র। তো বাবা মা যখন দেখে যে আমার ছেলেটা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় শিক্ষিত হচ্ছে, তারপরে বাপমার কোনো খোঁজখবর রাখছে না, মাদ্রাসার ছেলেদের এলাকা ভিত্তিক তাদের যে অ্যাচিভমেন্ট, তাদের চালচলন, মুরব্বীদেরকে এখনও দেখবেন যে সবার আগে সালাম দেয়। এখনও দেখবেন যে এলাকায় মদখোর, গাঁজাখোর এগুলো কমে মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্র খুব কম, একবারে নাই বললেই চলে। এলাকায় চাঁদাবাজি, উল্টাপাল্টা কাজকাম এগুলো কিন্তু মাদ্রাসার ছাত্রদের একেবারে নাই তা বলবো না, তবে হাতে গোনা কয়েকজন, অধিকাংশই কিন্তু ভালো। মানুষ কিন্তু এখন ক্যারিয়ারের চাইতে বেশি প্রায়োরিটি দিচ্ছে হচ্ছে যে কতটুকু সে আদববান, কতটুকু সে সভ্য, কতটুকু সে ভদ্র। এই জিনিসগুলো কিন্তু ডে বাই ডে মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি প্রোডাক্টের দাম বাড়াইতে পারেন, কিন্তু আপনি ছাত্রদেরকে যখন পড়াচ্ছেন, আপনার স্কুল বলেন, কলেজ বলেন, এটাকে যখন বাণিজ্যকরণ করা হয়, টিচাররা স্কুলে পড়া দেয় না, কোচিং সেন্টারে যে পড়া দেয়, অনেক সময় এরকম হয়। তো এই নানানমুখী এই জটিলতার কারণে কিন্তু স্কুলগুলোতে সংখ্যা কমছে। তবে আমি শেষে যে কথাটা বলতে চাই, স্কুলে ছাত্র কমা বাড়া এটা বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষ যে মাদ্রাসামুখী হয়েছে, সে মাদ্রাসামুখী হওয়াটাকেও আপনারা পজিটিভলি নেন। অনেকের কিন্তু এটা গাত্রদাহ তৈরি করছে। এবং কেউ কেউ বলে থাকেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে যাচ্ছে, ঢাকা বুয়েট, তারপরে রুয়েট, চুয়েট এগুলোতে তাবলিগওয়ালারা অনেক বেশি হয়ে যাচ্ছে, দাড়িওয়ালা টুপিওয়ালারা অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখেন, দাড়িওয়ালা টুপিওয়ালারা বিশ্ববিদ্যালয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে অথবা জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে না, বরং আপনার জন্য কল্যাণকর হবে। এরা আসলে ঘুষ খাবে না, এরা সুদ খাবে না, এরা মানুষের হক নষ্ট করবে না। যদি কেউ করে সে প্রতারক। তো এটাকে পজিটিভলি আপনারা নেন। মাদ্রাসায় ছাত্র বাড়ছে, বাড়তে দেন, আরও বাড়তে দেন। স্কুলের ছাত্র কমছে, আপনারা ভালো শিক্ষা, ভালো দীক্ষা, ভালোভাবে বাচ্চাদেরকে টানেন। তাদেরকে যেভাবে কাজ করলে, আদব সভ্যতা শিখাইলে তারা স্কুলমুখী হবে, সেই জায়গাটা আপনারা মেহনত করেন। কিন্তু প্লিজ আপনারা এটাকে নেগেটিভলি কেউ প্রেজেন্ট করেন না। ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসায় যদি ছাত্র বাড়ে এই দেশটা সুন্দর হবে। তবে মাদ্রাসা শিক্ষা এবং কারিকুলামে কিছু বিষয় অন্তর্ভুক্তি করা এটাও কিন্তু জরুরি। এটাও আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে রহম করুন, আমিন।